আর সব জায়গায় খবর থাকে। আমি খবর নিই না তাহলে তুমি জানো কি করে? ঠিক আছে এ না ঘন্টা খবর না। তুমি নিজের হাতে কেটে নিয়ে যাবে। এরকম মাথায় করে নিয়ে যাওয়া। হ্যাঁ ওটাই ভালো হতো মাথায় করে। নাচটা নাচ। এই দেখো তুমি আগে ধরো দেখো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাবা দিয়ে দিই তোমাকে। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। এখন নিয়ে এসেছি বাবার জন্য ব্রেকফাস্ট। আজকে তো সানডে, তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। সানডে স্পেশাল ব্রেকফাস্ট পেটাই পরোটা আর আলু মটরের তরকারি, যেটা আমি বাবার জন্য নিয়ে এসেছি। আর বাবা বাইরে কাজ করছে, এই জন্য এখানে রেখে দিলাম। এইবারে যাব চা নিয়ে আসতে। হাই ঘন্টু আয়। এই যে আমার ঘন্টু। ভাইয়ের টিফিন করা হয়ে গেছে, ভাই টিফিন করে আর কি বেরিয়ে গেছে বন্ধুদের সাথে গল্প করতে। আর আমি চা করে দিচ্ছি। মাদা ঢেলে দিয়েছ? চাটাও একেবারে দিয়ে আসি বাবাকে। কি হয়েছে? ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার ঘন্টু ঘন্টু ফন্টু। মা স্নান করে এসে চা গরম করে নিয়েছে। এই যে চা। বাবা চা ঠান্ডা হয়ে যাবে। চা আর পেটাই পরোটা। আর আমার কিন্তু আজকে সকাল সকাল স্নানও হয়ে গেছে। আজকে আমি একদম সকালবেলাই স্নান করে নিয়েছি। আজকে স্নানও কমপ্লিট। না না কেন? না না বন্ধ ছিল। বাবা একদিন কি করেছে, পাখিদেরকে জল দিয়েছে। আমি সেদিন তপদের বাড়িতে ছিলাম। বাবা বলছে এই পিকাবু আর মিকুর জলের বাটিটায় জল নেই, হয়তো উল্টে ফেলে দিয়েছে। বলছে আমি জল দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, খালি রয়েছে যখন জল দিয়ে দাও। এ বাবা তো জল ঠল দিয়েছে। এবার আমি তখন 7:30 8টার দিকে বাড়িতে এসেছি। এসে এবারে পাখির ঘরে ঢুকেছি যে দেখতে ঠিকঠাক আছে কি না। বাবা ওই 5টার দিকে আর কি জল দিয়েছিল। জল দিয়ে আর খাঁচার দরজাটাই বন্ধ করেনি। খাঁচার দরজাটা পুরো দেখছি এরকম সোজা করে খোলা। প্রায় 5টা থেকে 8টা পর্যন্ত ওরকম ছিল, 6 7 8 3 ঘন্টা। তবুও ওরা বেরায়নি। আর দরজার সামনেই তো আমার ওই খাবারের বাটিটা রাখা, দানার বাটিটা। ওরা ওখানে বসে দানা খেয়েছে, এ করেছে, কিন্তু বেরায়নি। মানে সেদিন একটা ভাগ্য ছিল, 3 ঘন্টা ওরকম পুরো দরজাটা খোলা ছিল। ওই জন্য বাবা আজকে জিজ্ঞেস করছে যে বদ্রি পাখির দরজাটা কি খোলা ছিল, কারণ কালকে মনে হয় পরিষ্কার করে। আজকে কখন পরিষ্কার করে? হাত দিয়েছি যখন তখন। ও তাহলে তো এখন দেখবো। আমি তো তার আগে কাজ করে দিয়েছি, তুমি তো পরে করেছো আমি আসার পরে। এই কাণ্ড, হ্যাঁ এই কাণ্ড বাবা করেছে। সেদিন যে কি ঘটতো কে জানে। যাই হোক চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। অবশ্যই লাইক করে দেখা শুরু করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবারের মতো আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, মা টিফিন নিয়ে নিয়েছে, এবার আমি আর মাও টিফিন করে নিই। বাবাকে দিয়ে দিয়েছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ঘন্টু ফন্টু বুল্লুরও খাওয়া হয়ে গেছে। এবার আমি আর মা টিফিনটা করে নিই। তারপরে আজকে রবিবার, মাংস করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। মা আমার আর মায়ের জন্য পরোটা নিয়ে নিয়েছে। তবে পরোটার সাথে মা তরকারি নেয়নি, কারণ এই দোকানের তরকারিটা আমার একদম পছন্দ না। মা তো এমনিতেই তরকারি খায় না, আর আমার তো ভালোই লাগে না। আর সাথে তো আমাদের বিস্কুট, যেটা ছাড়া চা খাওয়া একদম অসম্ভব। আর আজকে মা এটা নতুন বিস্কুট নিয়ে এসেছে। আজকে খাস্তা পাওনি মা? এটাতে দেখছি আবার বাদাম দেওয়া, সাদাতে চা রয়েছে, বাদাম দেওয়া বিস্কুট। এই দোকানের আমার এই তরকারিটা একদম ভালো লাগে না, মানে একদমই না। এর থেকে শুধু পরোটা খাবো। পদে রয়েছে, আমার এর টেস্টটাই ভালো। বাবা বলছে অন্য দোকান থেকে আনার চেষ্টা করেছে, ওই দোকানে বন্ধ ছিল তখন। এই দোকানের পরোটাটা মানে তরকারিটা আমার একদম ভালো লাগে না। এর থেকে শুধু পরোটা খাই ঠিক আছে, টেস্টটা আমার একদম পছন্দ না। এর থেকে বাড়িতে আলুর বাটি চচ্চড়ি খাই অনেক ভালো লাগে। এখন যদি আমি একটু আলু, হলুদ, নুন, লঙ্কা দিয়ে ফুটিয়ে দেয় আমি খেয়ে নেব।
তরকারিটা আমার একদম ভালো লাগে না। আমি শুধু শুধুই বড়া খাচ্ছি। আলুদমটা কেমন করছিল? বাবা সন্ধ্যাবেলা ইনস্ট্যান্ট আলুর দম মতো আর রুটি করেছিল, কত ভালো লেগেছে। পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে, কত ঝটপট, কত তাড়াতাড়ি, কত ভালো লেগেছে। কিন্তু এই তরকারিটা একদম, এই জন্য মা শুধু খাওয়াটাই নিয়েছে। আমার ভালো লাগে না এই দোকানের তরকারি। বাজারের দিকে দোকান আছে, ওই দোকানগুলোতে খুব ভালো করে, কিন্তু এই আমাদের সামনে যেটা থেকে ভাই নিয়ে আসে ওটা থেকে বাবা নিয়ে এসেছে, একদম ভালো লাগে না। আমি শুধু পাওয়াটাই খাচ্ছি। মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এইদিকে মাংসর প্রিপারেশন শুরু করে দিয়েছি। আলু আর পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পেঁয়াজটা এখন কুচে নেব, আর আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, বেটে নেব। পুরোটা জোগাড় করে তারপরে মাংসটা বসাবো। মাংস রান্নার পুরো জোগাড় কমপ্লিট। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে মাংসর আলু ভাজা। মা ভাত নামিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, শুধু এই মাংসটাই বাকি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মাংসতে দেব, একদম স্মুথ করে নেব, স্মুথ। বেশ অনেকটাই টক দই দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আর কি হাই করব। খুব ভালো গান। মাংসতে তো জল দিয়ে দিয়েছি কষে নিয়ে, তবে আজকে আর স্নানে যেতে হবে না, তার কারণ আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। আর ভাইও এইদিকে স্নান করে চলে এসেছে। ভাই আর কি চেষ্টা করছিল আর একটু লেট করে যদি স্নান করা যায়, বলছিল দিদি যাক তারপরে। ও তো আর জানে না যে আমার আজকে সকাল সকাল। আর এই যে ভাই এদিকে ভাইয়ের গেঞ্জি আর এই আমার এই গেঞ্জির রঙটা একই। হ্যাঁ, ওর খালি সামনেটা একটা প্রিন্ট আছে, আমারটা পুরো প্লেন। সকাল থেকে অনেকক্ষণ ধরে আমাকে দেখছে, তারপরে টিফিন খেতে খেতে বলছে আমি সকাল থেকে ভাবছি তুই আমার গেঞ্জিটা পরেছিস, তারপরে ভাবলাম না এটা আমারটা নয়। খেতেও বসে পড়লাম, মাংস আর ভাত, যেটা আমাদের রবিবার স্পেশাল থাকে, আর সাথে অল্প একটু ডাল আছে, শুকনো ডাল, আর এই হলো আজকে স্পেশাল চিকেন। ওকে আগে অল্প করে ওই শুকনো ডালটা দিয়ে মাখিয়ে দিলাম, পরে মাংস দিয়ে মাখিয়ে দেবো। খেয়ে রিভিউ দিবি ভাই আজকে ভালো করে, ঠিক আছে? নে খা আর বল কেমন হয়েছে আজকে। ভালো হয়েছে? কেমন ভালো হয়েছে? অন্যরকম হয়েছে অন্য সপ্তাহ থেকে? তোমাদের সামনে আজকে হাজির হচ্ছে আমাদের
স্পেশাল ডুমুরের ফুল। তুমি কত দিন পর বাড়িতে এলে বলো? প্রায় 10-12 দিন হয়ে গেল। তারপরে তুমি আজকে ওই লাস্ট তুমি মনে হয় এখানে পোলাও আলুর দম খেয়েছিলে। 10-12 দিন হয়ে গেল। তারপরে এই আজকে তুমি বাড়িতে এলে, কি গো বলো কি ব্যাপার? এই তো কি তো ডাকো না, খোঁজ নাও না। আচ্ছা, ও 2-3 দিন ধরে দুঃখ। খালি অন্যের ঘাড়ে দোষ চাপাতে, বিশেষ করে আমার মায়ের ঘাড়ে। ঠিক আছে, দুঃখে আসছি না। দুঃখে আসছো না? দাঁড়াও, কিসের দুঃখে আসছো না? দুঃখ কিসের দুঃখ? পাত্তা যায় না। ও ফোন করে শুধু মায়ের সাথে ঝগড়া করছে, জানো তো? খুবই দুঃখ। খুবই দুঃখ। কতদিন পরে এলো, আর মা বলছে হ্যাঁ আমি তো কেউ না, ওই জন্য আমাকে দেখতে। তাও আমাকে ফোন করলো না। ফ্রেন্ডশিপ ডেতে মায়ের জন্য নিয়ে এসেছে সারপ্রাইজ। দেখো, এটা মাকে দিয়েছে, মানে মায়ের সাথে ঝগড়া করছে তো কদিন ধরে, ঠিক আছে? আজকে এটা নিয়ে এসেছে মায়ের জন্য। তোমার মায়ের জন্য গিফট আছে, কি বলো তো? আছে আছে, এটা মায়ের জন্য নিয়ে এসে তোমার জন্য একটা গিফট রেখে দিয়েছে। রেখে দিয়েছে তো নিয়ে আসোনি কেন? জানি না, ওটা আসেনি। ও আমাকে এত ভালোবাসে, আমি আমাকে ফোন করে বলছে হ্যাঁ, ওর বউয়ের সঙ্গে দেখা হয়ে যায়, বাসা দরকার হয় না। সেটাই যার লোকের সঙ্গে সেটাই, তার সঙ্গে সেটাই, আমার দেখা হয়ে যাচ্ছে, আর ফোন করে দরকার নেই। এই যে শুরু হয়ে আমার গেছে, সঙ্গে আর ফোন করে যাওয়ার দুইজনে শুরু হয়ে গেছে খালি ঝগড়া। আমার ঘরে বন্ধুকে দেখে আমি খবর নেই না, আমারও কিন্তু কেউ খবর নেয় না। 10-12 দিন হয়ে গেল, আমারও কিন্তু কেউ খবর নেই। আর সব জায়গায় খবর থাকে। আমি খবর নিই না, তাহলে তুমি জানলে কি করে? ঠিক আছে, এ না, 2 ঘন্টা খবর না। কি এনেছে তোমার জন্য? এটা হচ্ছে মুরগি। খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে, দেখে তো হেভি লাগে। এতগুলো খাবো না, 2টো খাবো। পুরোই খাবো। হেভি হয়েছে। দারুণ ভালো হয়েছে? দারুণ। দারুণ হয়েছে। আজকে বেশি ঝোল করিনি, আজকে মাখা মাখা করে করেছি। দারুণ হয়েছে। ঠিক আছে, ও শান্তি করে খেয়ে নিক, অনেকদিন পরে এসেছে। আগের বারে তো খাইনি। আরেকটা কোথায়? আছে কোথাও। আজকে কাকে নিয়ে এসেছি দেখো, তপকে দিয়ে এখন পুঁই শাক পাড়াবো। ওর মা কবে থেকে পুঁই শাক চাইছে, আর ও তো আসেই না, আর পুঁই শাক নিয়েও যেতে পারে না। এখানে আসো, এখানটা দেখো, তো আসে না, নিয়েও যেতে পারে না, আর তার খাওয়াও হয় না। এত ভালোবাসে। তুমি ওখানে পাতা সাইজটা দেখে আমাকে কিছু বলো। এই যে ভয় লাগে দেখে। পাতাটা দেখেছো? ওই পাতাটা পারবে কিন্তু। এই দেখো, এই দেখো, দেখাই তাহলে। আজকে ওকে দায়িত্ব দিয়েছি কাটা। ও আসতেই চাইছিল না, বলে তুমি কাটো। আমি জোর করে ওকে নিয়ে এসেছি যে তুমি নিজের হাতে কেটে নিয়ে যাবে। ঠিক আছে, এবার অনেক দূরে গেছে, এখানটা এসে দেখো। খোঁজো খোঁজো খোঁজো। এই তো এই দেখো, টালির উপরটা তো টানতে পারছে, কত রয়েছে। ওই যে একজন আসছে, খুঁজছিলে, ওই যে ঘন্টু আসছে। ঘন্টু আয়। এই দেখো, এই দেখো, এই দেখো, দৌড়ে দৌড়ে আসছে। এই দেখো, দৌড়ে দৌড়ে আসছে। এই যে, ওই তো আসছে। এই যে এসে ওখানটা দাঁড়ালো। এই দেখো, আমার দিকে দেখাও। এই দেখো না, এখানটা দেখো। এই দেখো কত বাইরে উড়ে গেল একসাথে। কাটো, সাইজ দেখো শুধু। এই দেখো, আর ডাঁটাগুলো দেখছো কেমন মোটা মোটা, কিন্তু এত মোটা ডাঁটা তবুও বেশি আঁশ হয় না, একদম কচি। দেখে মনে হচ্ছে কত মোটা, কিন্তু একদমই আঁশ পাবে না, কচি ডাঁটা একদম। আর একটু কাটো, সৌরকে একটু দেবে। দেখাও তো সবাইকে, ঘোরো দেখি। এই দেখো, ঘুরে দাঁড়া। এই দেখো, তো সৌরকেও একটু পাঠাবো, ওই জন্য একটু বেশি করেই কাটলাম। পুঁই শাক কেটে এনে আর ঘরে রেখেছি,
দেখো কত পুঁইশাক কেটেছি, তাও কিন্তু গাছে কমেনি, তাই তো বলো? প্রচুর পুঁইশাক। আর তোমাদেরকে একটা পুঁইশাকের পাতা দেখাই, ক্যামেরায় কতটা বুঝবে জানি না। এই দেখো এই পাতাটা, আর এখান থেকে একটা বড় পাতাই নিচ্ছি, এই পাশাপাশি রাখলাম। দুটো পাতার মধ্যে সাইজ, তাও আমি আমার হাতে দেখাচ্ছি। এইটা আমার, এই পাতাটাই আমার 1 হাত মতো, আর এইটা এই যে এখান থেকে শুরু, এই দেখো, তাও আমার হাতে ধরছে না, এতটাই বড় পাতা। কোনো কিন্তু কেমিক্যাল সার নেই, কিচ্ছু নেই, তাতেই দেখো এই রকম পুঁইশাক হয়েছে আমাদের। এই বড় ব্যাগটার 1 ব্যাগ পুঁইশাক ভরেছি, এটা কিন্তু ভীষণ বড় ব্যাগ। এই 1 ব্যাগ পুঁইশাক ভরে এখন আমি বেরাচ্ছি ও বাড়ির জন্য, ও বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেব। পুঁইশাক নিয়ে এত, এই যে 1 ব্যাগ পুঁইশাক নিয়ে এখন চললাম আমি ওই বাড়ির উদ্দেশ্যে। চলো, সামনে নিয়ে নিয়েছে, নালে নিয়ে বসে যাবে না এত বড়। চলো চলো, হয়েছে। জানলে বস্তা দেখে বুঝতে পেরেছি, বস্তা দেখে বুঝতে পেরেছো? ঢাকার এসে উঠলে করে দেখ, আমিও নিয়ে এসেছি, তুমি আমাকে গিফট দেবে? এইটা তোমার জন্য, কাকুকে দেখি আয়, কাকুকে এটা দেখি দেখো, আয়। তুমি আগে ধরো, দেখো। মা কাকুটা, কাকুকে দেখি আয়। আমাকে এখন আবার পোলাও আর আলুর দম দিয়েছে, আমার পেটে এমনিতেই জায়গা নেই, ঠিক আছে? ওই তো, ও, ওই যে এখানে রেখেছে, যদিও পোলাও, এটা কি দারুণ গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ, এই যে দেখা দেখা, বোতল বেঁধে না, তুইও দেখা, আমিও দেখাই। এখন আর আজকেও নিয়ে এসেছে আমাদের জন্য, ওই হ্যাঁ। ব্যাগের মধ্যে রয়েছে কত বড় ব্যাগ, দেখো দেখো তো, হ্যাঁ কি বলছো? তোমাদের দেখাচ্ছি, ব্যাগে করে ও কি এনেছে দেখো, just হয়ে দেখো। এটা কালকে ও রান্না দেখাক, হবে, আর আমি এখন এটাকে কালকে খাই। রান্না করা হবে, তখন তোমাদের আমি এখন বসে বসে ওর শপিং নাই দেখছিলাম, থাকতে পারে, পিঙ্ক ফ্রাইডে সেল, তাই তো? জল নেই? ও নাই যা যা থাকতে শপিং পারে, করেছে এই মানে যে, আনা সব হয়নি দেখলাম। নিচ থেকে। আর আমার জন্য ওখানে কিন্তু তাল রাখা রয়েছে, যেটা নেওয়ার জন্য আমাকে ডেকেছিল। আচ্ছা, এই যে তালের বড়া, হ্যাঁ হ্যাঁ, আমি তো গোপালকে দিয়ে দেবো কালকে। ভালো ভালো, আমিও দিয়ে তারপর খেয়ে নেবো হ্যাঁ। তালের বড়া। কারণ ঠাকুর না হুম, এইটা দিয়েছে, দাও। খুব ভালো হয়েছে। ব্যাঙের মাথা গোটা নট ফর সেল লিখেছে, আবার ফ্রি। বাজার করতে গেছে কিছু পাইনি, সবজি আসেনি একটা। একটা তালের জন্য কত বড় ব্যাগ ভরছে, এই যে। এরা মাথায় করে নিয়ে যায়, হ্যাঁ, ওটাই ভালো হতো, মাথায় করে। নাচটা নাচ, ছেড়ে দে, তুই আর নাচিস না। ছিঁড়ে না পড়ে যায়। না না, করবে না, বসে কোলে নিয়ে নেব। চলো টাটা, বাই বাই বাই। বাই তালের বাই। বড়া করবি, খাবি দাবি। ঠিক আছে। আমি কালকে করবি 10টা বাজে, বাড়িতে আসার পর অনেকক্ষণ রেস্ট নিলাম, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, মাথা আর চোখ এক সাইডে। এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এইবারে বুল্লুদের খেতে দেবো, লেট হয়ে গেছে, 8 ঘন্টা, 9:30টার সময় দিই, তবে আমার যেহেতু ভালো লাগছিল না বলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওই বাড়ি থেকে কি নিয়ে এসেছি দেখো, ও বাড়ি থেকে তাল নিয়ে এসেছি। আগের বারের ব্লগ যারা দেখেছো, মানে আগের বছরের জন্মাষ্টমীর ব্লগ, তারা জানবে যে জন্মাষ্টমীর সময় একটাও তাল পাইনি, যেহেতু জন্মাষ্টমী আগের বারে অনেক লেটে পড়েছিল, তখন তাল শেষ প্রায়, তো তাল তখন পাইনি, আর তালের বড়াও খাওয়া হয়নি। তো আমি তালের বড়া খেতে প্রচণ্ড ভালোবাসি, ঠিক আছে? তো সেই জন্য আর কি এই বছর আগে আগেই তাল চলে এসেছে, তাও কিনিনি, দিয়েছে বলেই হলো, নাহলে তো এমনিতে তাল কিনি না জন্মাষ্টমীর আগে। তো এইটা আগে গোপালকে দিয়ে দেবো, তারপরেই আর কি খাবো। আর গেছিলাম তো পুঁইশাক নিয়ে, আর এই তাল নিয়ে ফিরেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।